রব্বুল আলামিন কালামে মাজিদের মধ্যে উল্লেখ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে তোমরা যারা ঈমানদার, তোমরা যারা ঈমান এনেছো, কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তোমাদের উপর রোজা ফরজ করেছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে রোজা ফরজ করেছেন কে? আল্লাহ। কাদের উপর ফরজ করেছে? আলাইকুম, আমাদের উপর। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আল্লাহ বলছে শুধু তোমাদের উপর ফরজ করেছি তাই নয়, তোমাদের পূর্ববর্তী, তোমাদের পূর্বপুরুষদের, পূর্ববর্তী উম্মতদের উপরও আমি আল্লাহ রোজা ফরজ করেছি। এখানে ভয়ের কোনো কিছু নাই, ঘাবড়িয়ে যাওয়ার কোনো কিছু নাই। এই রোজা শুধু তোমরা রাখছো তাই নয়, তোমাদের পূর্ববর্তীরাও রেখেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ আমাদেরকে একটু সাহস দিচ্ছেন, আমি আল্লাহ তোমাদেরকে রোজা ফরজ করেছি, তোমরা এটা মনে করো না শুধু তোমাদের উপর রোজা ফরজ, তোমরা এটা নিয়ে ভয় পেয়ে যেও না। কেননা কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, আমি আল্লাহ তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করেছি। আল্লাহ রোজা কেন ফরজ করেছেন? রোজার কাজটা কি? এত কষ্ট করে সারাদিন পানাহার থেকে, স্ত্রী সঙ্গম থেকে, দূরে থেকে, সমস্ত ব্যভিচার কাজ থেকে, অন্যায় কাজ থেকে দূরে থেকে এত কষ্ট করে রোজা রাখার কারণটা কি? আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করতে পারো, ফরহেজগারি অর্জন করতে পারো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে কারিমার মধ্যে তিনটা কথা উল্লেখ আছে। এক নম্বর হচ্ছে আল্লাহ আমাদের উপর রোজা ফরজ করেছেন। দুই নাম্বার হচ্ছে আমাদের পূর্ববর্তী যারা, তাদের উপর রোজা ফরজ করেছেন। তিন নাম্বার, রোজা ফরজ করেছেন এই জন্য যাতে আমরা তাকওয়া অর্জন করতে পারি, আল্লাহ ভীরু অর্জন করতে পারি, মুত্তাকি অর্জন করতে পারি। প্রথম নম্বর যে বিষয় আল্লাহ বলছেন, আমি আল্লাহ তোমাদের উপর রোজা ফরজ করেছি। কাদের উপর বাবা? আমাদের উপর। তারও রোজা ফরজ কি মানে একইবারে হয়েছে নাকি ক্রমান্বয়ে ধারাবাহিকভাবে হয়েছে? যেভাবে কোরআনুল কারীম একটি সূরার পরে আরেকটি সূরা, একটি সূরার পরে আরেকটি সূরা, এভাবে আল্লাহ নাজিল করতে করতে 30টা পারা করেছেন, 114টি সূরায় রূপান্তর করেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন আমি আল্লাহ রমজান একেবারে দিই নাই, আমি আল্লাহ এই রমজানকে 4টি ধাপে উম্মতে মুহাম্মাদের উপর ফরজ করেছি। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা আমার কথা নয়, আল্লাহর নবী, দুজাহানের বাদশা নবী নিজেই উম্মতদেরকে বয়ান করেছেন, সাহাবীদেরকে শুনিয়েছেন। আল্লাহ আমাদেরকে রোজা একেবারে ফরজ করেন নাই। 4টি ধাপের মধ্যে এই 4টি ধাপে 1 নাম্বার ধাপ হচ্ছে আল্লাহ আমাদেরকে প্রথম নম্বর অভ্যাস করিয়েছেন। যেরকম আমাদের এক একজনের এক একটা অভ্যাস আছে, যে অভ্যাসগুলো আমরা ছাড়তে পারি না। 2 নাম্বার আল্লাহ আদেশ দিয়েছেন। 3 নাম্বার আল্লাহ রোজা ফরজ করেছেন, কিন্তু যারা ধনী, পয়সাওয়ালা, কোটিপতিওয়ালা, টাকাওয়ালা, তাদের জন্য একটু সুযোগ ছিল, ছাড় ছিল। তারা মন চাইলে রোজা রাখতো, মন চাইলে রোজা রাখতো না। রোজার বদলে তারা ফিদিয়া দিয়ে দিত। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 4র্থ নাম্বার যেই ধাপে আল্লাহ আমাদের উপর রোজা ফরজ করেছেন, সেটা সকল মুসলিম উম্মার জন্য ফরজ, ফিদিয়া দিলে কাজ হবে। তাহলে 4টা ধাপ, এই 4টা ধাপ নিয়ে কোরআন সুন্নাহর আলোকে কি বলছেন? প্রথম নাম্বার হচ্ছে অভ্যাস। এই অভ্যাসের কথাটা আমার নবীর সাহাবা হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কানা ইয়াসুমু 3 আইয়ামি মিন কুল্লি শাহরিন। আল্লাহর নবী বলেন প্রত্যেকটা মাসের মধ্যে রাসূল খুদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা রোজা রাখতেন। কয়টা রোজা? এখনো রোজা ফরজ হয়নি, একটু গভীর খেয়াল করবেন। এখনো রোজা ফরজ হয় নাই। ইসলামের প্রাথমিক যুগে রাসূল বলছেন কানা ইয়াসুমু সালাসাতান,
প্রত্যেক মাসে আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেকটা মাসের মধ্যে আল্লাহর নবী 3টা রোজা রাখতেন। 13 তারিখ, 14 তারিখ, 15 তারিখ। এই 3টি রোজাকে আইয়ামে বিচ বলা হয়, আইয়ামে বিচ বলা হয়। এই 3টি রোজা আমার নবী রেখেছে। আমার নবী থেকে দেখে সমস্ত সাহাবারাই রোজা রাখতে শুরু করে দিয়েছে, সকলে অভ্যাসে পরিণত হয়ে গেছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই 3টি রোজা আল্লাহর কাছে পছন্দ হয়েছে। এইভাবে মানুষরা, সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীর সাথে রোজা রাখছেন, রোজা ফরজ হয় নাই। এবার আসুন 2 নাম্বার কি বলেছিলাম বাবা? আদেশ। এটা নিয়ে বিশ্ববিখ্যাত মুফাসসির কোরআন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আন্নাহু ক্বাল কাদিমান নাবিয়্যু আল মাদিনাতা ফারাআল ইয়াহুদা ইয়াসুমু ইয়াওমাল আশুরা। এই ব্যাপারে আল্লাহর নবীর সাহাবা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী মক্কাতুল মুকাররমাতে কাদিমান নাবিয়্যু আল মাদিনাতা, আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন। মদিনায় হিজরত করে দেখেন ফারাআল ইয়াহুদা ইয়াসুমু ইয়াউমা আশুরা, ওই মদিনার ইহুদিগণ আশুরার রোজা রাখতে লাগলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আশুরা মানে বুঝেছেন আপনারা? মুহররমের 10 তারিখকে আশুরা বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যেদিন মদিনায় হিজরত করলেন, ওই দিন দেখতে পাইলেন মদিনার ইহুদিগণ, এখনো নবী আগে যায়নি, নবী মাত্র গিয়েছে। কাদিমান নাবিয়্যু আল মাদিনাতা, মদিনার মধ্যে গিয়ে দেখলেন ইহুদিগণ রোজা রাখছে, ইহুদিগণ রোজা রাখছে। আমার নবী ডাক দিয়ে বলেন, ফাকাল মা হাযা, তোমরা এই রোজাটা কিসের রোজা রাখছো? ওই সমস্ত ইহুদিরা বলতে লাগলেন, ক্বালু হাযা সহিহুন, এই রোজাটা হলো সওয়াব, এই রোজাটা হলো উত্তম রোজা। হাযা ইয়াউমু নাজ্জিউল্লাহ বানি ইসরাঈল মিন আদুওহুম। রব্বুল আলামিন এই পবিত্র মুহররম মাসের 10 তারিখ আমাদেরকে এবং আমাদের নবী মুসাকে ফেরাউনের ওই কবল থেকে বাঁচিয়েছেন আল্লাহ। এই জন্য আমরা ফাসিয়ামুহু মুসা, ওই দিন থেকে মুহররম মাসের 10 তারিখে রোজা রাখতে শুরু করেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী তাদের কথা শুনে বললেন, ক্বালা ফাইন্না আহাক্কু বিমুসা, ওগো মুসা নবীর উম্মত, তোমাদের চাইতে মুসা নবী, আমি নবীর বেশি হকদার, আমি নবীর কাছে বেশি হক পানেওয়ালা। কেননা মুসা নবী আমার নিকটতম নবী, আমার ভাই। তোমাদের চাইতে আমি নবী বেশি হকদার। মিনকুম ফাসামুহু ওয়া আমরু বিসিয়ামুহু, ওই দিন থেকে আমার নবী রোজা শুরু করলেন। আমরুহু, এবং আমার নবী সাহাবীদেরকে রোজা রাখার আদেশ দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা আমার নবী যখন আদেশ দিলেন, সাথে সাথে ওই রোজাটা ফরজ হয়ে গেল, ওই রোজাটা ফরজ হয়ে গেল। মুহররমের 10 তারিখ রোজাটা আমাদের জন্য ফরজ ছিল। মাহে মুহররম মাসের 10 তারিখ রোজাটা আমাদের জন্য কি ছিল বাবা? ফরজ ছিল। তাহলে কেন ফরজ ছিল? নবী বলেন, যেই রোজাটা ইহুদিগণ রাখছে, এই ইহুদিদের চাইতে মুসা নবী আমি নবীর কাছে বেশি হকদার, এই জন্য আমি নবী রোজা রাখলাম। ফাআমারু বিসিয়ামিহি, আমি নবী আদেশ দিলাম, ও প্রাণের সাহাবী তোমরাও রোজা রাখো, তবে একটা শর্ত, তাদের বিরোধিতা করার জন্য না হয় 9 তারিখ একটা রোজা রাখবা, না হয় 11 তারিখ একটা রোজা রাখবা। অর্থাৎ তোমরা মাহে মুহররমের 9, 10 অথবা 10, 11 দুইটা রোজা রাখবা। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে প্রথম নাম্বার ধাপ কি? অভ্যাস। প্রথম নাম্বার কি বাবা? অভ্যাসটা হলো প্রত্যেক মাসের 3টা রোজা রাখা। এটা রাসূল রাখতেন, সাহাবীও রাখতেন, আদেশ ছিল না। দ্বিতীয় নাম্বার হচ্ছে আদেশ, যেটা মাহে মুহররমের 10 তারিখ অর্থাৎ ইয়াউমুল আশুরার দিন রোজা আমাদের উপর ফরজ ছিল। 3 নাম্বার, রোজা ফরজ হয়েছে, কিন্তু ধনীদের জন্য, ধনাঢ্যদের জন্য, পয়সাওয়ালাদের জন্য রোজা না রাখলেও চলতো।
রোজা না রাখলেও চল। ধনীদের জন্য এই ছাড় কেন? কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল বাকারার 184 নম্বর আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদয়াতু তুআমু মিসকিন। আল্লাহ বলেন, ফামান কানা মিনকুম মারিদান, কোন মানুষ যদি অসুস্থ হয়, অর্থাৎ অসুস্থ বলতে এখানে শারীরিকভাবে যদি কোনো মানুষ অসুস্থ হয়, মহিলাদের ক্ষেত্রে যদি তারা পিরিয়ড হয়, আও আলা সাফারিন, অথবা কোনো মানুষ যদি সফর অবস্থায় থাকে, মুসাফির অবস্থায় থাকে, ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, তারা রমজানুল মুবারকের যে রোজাগুলো পাবে না, ওই রোজাগুলো গণনা করে করে রেখে ওই রোজাগুলো মাহে রমজানুল পরবর্তী মাসের মধ্যে রেখে দিবে। জোরে বলো সুবহানাল্লাহ। ইসলাম কত সোজা, ইসলাম কত সহজ। রমজানের রোজা রাখতে পারছেন না অসুস্থতার জন্য, এই রোজাগুলো গনে রাখবেন, মাহে রমজানের পর যে কোনো সময় আপনি রেখে দেন। এই আয়াতের পরবর্তীতে বললেন, ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদয়াতুন তুআমুন মিসকিন। আল্লাহ বলেন, মাহে রমজানুল মুবারকের রোজা যারা ধনী, যাদের টাকা পয়সা আছে, যাদের ধনত্বের মালিক, যারা গাড়ি বাড়ির মালিক, তারা চাইলে নিজে ইচ্ছা করলে মাহে রমজানুল মুবারকের রোজা না রাখে, তারা যদি ফিদিয়াতুন তুআমুন, ফিদিয়া হিসেবে মিসকিনদেরকে খাদ্য দান করে, তাহলে রোজার সওয়াব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে কথাটা বলছি সেটা এখনের কথা না, সেটা হচ্ছে তৃতীয় ধাপের কথা বলছি। তখন রোজার এখতিয়ার নিজের উপর ছিল, চাইলে রোজা রাখতে পারবে, যদি মন না চায় তাহলে গরিবদেরকে ফিদিয়া হিসেবে খাদ্য দিয়ে ওই রোজা না রাখলেও চলবে, ওই রোজা না রাখলেও চলবে। আল্লাহ কি বলছেন শেষে, ওয়া আন তাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম, যদি কোনো বান্দা আমি আল্লাহর হুকুম পেয়েও যদি রোজা না ছাড়ে, সেটা ওই রোজাদারের জন্য খায়রুল লাকুম, তাদের জন্য উত্তম উত্তম উত্তম, যে উত্তম তারা ধারণা করতে পারবে না। জোরে বলো সুবহানাল্লাহ। তার 3 নাম্বার ধাপ কি? রোজা ফরজ ছিল ধনীদের জন্য, যারা ফিদিয়া দিতে পারবে মিসকিনদেরকে, তারা ফিদিয়া দিলে হয়ে যেত। এবার আসুন 4 নাম্বার, রোজা ফরজ, কোনো ছাড় নাই। এক্ষেত্রে আমার আল্লাহ কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 185 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ বলছেন, শাহরু রমাদান, আমি আল্লাহ রমজানুল মুবারকে রোজা ফরজ করেছি। রমজানুল মুবারক এটি এমন একটি মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আমি আল্লাহ এই রমজানুল মুবারকে পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছি। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলছে এই মাসটি হল এমন একটি মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। এই মাসে আমি কি করেছি? কোরআন নাজিল করেছি। আল্লাহ শেষ অংশের মধ্যে গিয়ে বলেন, ফামান শাহিদা মিনকুম শাহরা ফালইয়াসুমহু। আল্লাহ বলছেন, যারা মাহে রমজানুল মুবারকের মাস পেয়ে যাবে, অর্থাৎ রমজানুল মুবারকের সময়ে জীবিত থাকবে, ওই সমস্ত ব্যক্তিদের জন্য শাহরা ফালইয়াসুমহু, রোজা রাখা আবশ্যক আবশ্যক আবশ্যক, অবশ্যই রোজা রাখতে হবে। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে আগের যে আয়াতখানা, আপনারা কখনো নাসেখ মনসুখ শুনেছেন? অর্থাৎ রহিত হয়ে যাওয়া, নাসেখ মনসুখ। আগের যে আয়াতটা, ওই আয়াতের
তেলাওয়াত এখন আছে, তেলাওয়াত আছে, কিন্তু ওই আয়াতের হুকুম এখন নাই, ওই আয়াতের হুকুম এখন নাই। অর্থাৎ রোজা মন চাইলে রাখবো, যদি মন না চাই ফিদিয়া দিয়ে আদায় হয়ে যাবে। ওই ব্যাপারটা, ওই কোরআনুল কারীমের হুকুমটা রহিত হয়েছে। কিন্তু যে আয়াতটা সর্বশেষ আল্লাহ নাজিল করেছেন, ওই আয়াতের মধ্যে বলেন ফামান শাহিদা, আমি আল্লাহ অবশ্যই তোমাদেরকে বলছি, যারা মাহে রমজানুল মুবারকের মাস পাবে মিনকুম শাহরা ফালইয়াসিমুহু, তারা যেন অবশ্যই রোজা রাখে, অবশ্যই রোজা রাখে। রোজা না রাখলে তারা গুনাহগার হবে। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ।